আয়নাঘরের কাহিনী তাহলে সত্য। আসুন মুক্তিপ্রাপ্তদের থেকে শুনি কিভাবে আয়নাঘরে চলত নির্মম নির্যাতন। সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি ও ব্যারিস্টার আরমান সহ বিভিন্ন বন্দীরা। তবে বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই আয়নাঘরে প্রচুর লোক আটকা আছেন বলে জানিয়েছেন সেখান থেকে ছাড়া পাওয়া ভুক্তভোগীরা। আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমাকে কিছু লোক বহুদিন ধরেই ফলো করছিল। আমি 2017 সালের 4 ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট মেয়েকে আনতে ধানমন্ডির বাসা থেকে যাওয়ার পথে 8-10 জন লোক আমার গাড়ি ভেঙে 2টি পিস্তল মাথায় ঠেকিয়ে আমাকে নিয়ে গেছে। আমাকে আয়নাঘরে নিয়ে আটকে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার, এই ঢাকা সেনানিবাসী আমি ছিলাম, তাই আমি বুঝতে পেরেছিলাম আমাকে কোথায় রাখা হয়েছে। সেখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকজনকে। গুটি কয়েক পলিটিক্যাল অফিসার ছাড়া সেনাবাহিনীর মান ইজ্জত ডুবিয়ে দিয়েছে এই ডিজিএফআই থেকে। কত যে লোক মেরেছে তারা, সেটা আল্লাহ জানে। তিনি বলেন, আমি কখনো রাজনীতি করিনি, আমি কোনো দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম। আমার দোষ ছিল আমি লেখালেখি করতাম। তারা কি আমার কলমটাকেও কন্ট্রোল করতে চায়? আমি তো কোনো বিদ্রোহ লিখি নাই, আমি তো কোনো দেশের বিরুদ্ধে লিখি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার, আর এই ন্যায় বিচার চাওয়ার জন্য আমাকে 16 মাস মাটির তলে একটি রুমে আয়নাঘরে ফেলে রাখবে। আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে ফিজিক্যালি, সেটা বলে বোঝাতে পারবো না। আয়নাঘর থেকে ফিরে আসার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, তাকে গুম করে রাখা হয়, সেটাকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলে। সেটাকে ডেভেলপ করে আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক সেখানে আটকানো আছেন, তারা মানবেতর জীবনযাপন করছেন। সেখানে নির্যাতন চলছে দীর্ঘদিন, তারা রাতে ঘুমাতে পারেন না। এটা একটা স্বাধীন দেশ হতে পারে না, আমরা কারো পরাধীন না, কাউকে এভাবে উঠিয়ে নিয়ে রাখা যায় না। তিনি বলেন, সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী, সেনাবাহিনী স্বাধীনতার প্রতীক। সেনাবাহিনীর উপর বন্দুক রেখে ডিজিএফআইয়ের অসৎ কিছু কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলতে পারে না। এদের চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আয়নাঘরে যারা বন্দী আছেন তাদের মুক্তি দিতে হবে। আমরা চাই শান্তি ও শৃঙ্খলা। মুক্তিপ্রাপ্তদের দাবি সবার মুক্তি চাই এবং যারা এটা করেছে তাদের বিচার চাই। এরা সেনাবাহিনীর কলঙ্ক ও জাতির কলঙ্ক। তাদের যেন কোনোদিন ছাড়া না হয়। যারা ভেতরে আটকা আছে তাদের মুক্তি চায়, জনগণ তাদের মুক্তি চায়।